আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাই ফন্ট ডেভেলপমেন্টের আজকের এই ক্লাসটিতে। এখন আমরা দেখব কিভাবে ফন্ট ক্রিয়েটরের মাধ্যমে একটি ল্যাটিন স্ক্রিপ্ট বসাতে হয় এবং সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এই দেখুন, এখানে আমি কিছু শেপ নিয়েছি, ল্যাটিনের আপার কেস অ্যান্ড লোয়ার কেস, দুই দুই সারির দুইটা শেপ নিয়েছি। তো প্রথমত এই শেপটা আমাকে ওই ফন্ট ক্রিয়েটরে কপি করে নিয়ে যেতে হবে। সেই জন্য আমার কী করতে হবে, প্রথমেই এই এবিসি এই তিনটা অক্ষরকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেব আমরা ইলাস্ট্রেটরে। নেওয়ার পরে এখান থেকে খেয়াল রাখতে হবে যে F4 যে বক্সটা রয়েছে এই বক্স থেকে ঠিক কিছুটা উপরে গিয়ে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এটাকে আমরা এখান থেকে কপি করব, ওইখান থেকে কপি করব না, এখান থেকে কপি করব। এখান থেকে কপি করার পর আমরা ডাইরেক্ট ফন্ট ক্রিয়েটরে চলে যাব অ্যান্ড আমরা গ্লিফটাতে চলে যাব। গ্লিফটাতে যাওয়ার পরে এখানে আমরা এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন এখানে নিচে আসছে। তারপর এটাকে আমরা টান দিয়ে একটু উপরে নিয়ে যাব। এই দেখুন এখানে কিন্তু আগের যে শেপটা ছিল, হিন্টের যে শেপটা দেখা ছিল, ওই শেপটা থেকে এটা অনেকটা ছোট লাগছে। তাই আমরা কি করব, আমরা অ্যাগেন ইলাস্ট্রেটরে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা সাইজটাকে বড় করে নেব। শিফট ধরে আমরা সাইজটাকে বড় করে নেব। দেন আমরা এবিসি আবারও কপি করি। প্রথমত আমাকে ফন্টের সাইজটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। কপি করে নিই, তারপর এখানে ডিলিট করে এখানে আমরা পেস্ট করে দিই অ্যান্ড এখান থেকে আমরা কপি করে নিই। ফন্ট ক্রিয়েটরে চলে যাব, দেন এখানে আবার গ্লিফটা ওপেন করি, এখান থেকে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিই অ্যান্ড এখানে আবার পেস্ট করে দিই। নিচে চলে আসলো অ্যান্ড এখন আমরা এই শেপটাতেই করি, ঠিক আছে। যখন আমরা আরও অ্যাডভান্স হব দেন আমরা বুঝতে পারবো আসলে শেপটাকে আমাদের কতটুকু সাইজ রাখতে হবে, কী আসে এই বিষয়, সেটা আমরা আরও পরে জানতে পারবো আস্তে আস্তে। এখন আমরা সিটাকে এভাবে ফুল, দেখেন এখানে ফুল ধরে এইভাবে সিলেক্ট করতে হবে। এখানে বিতেও কিন্তু আমরা যে সিলেক্টের বক্সটা নিয়েছিলাম ওই বক্সটা বিতেও গিয়েছে কিন্তু নেয়নি, সিলেক্ট করেনি। কারণ এই বক্সটার ভিতরে যদি একটা ফুললি একটা শেপ থাকে তখন সেটাই সিলেক্ট হয়। সিলেক্টেডের ভিতরে যে বিটাকে সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট হলো, এটাকে সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট হলো। এখন আমরা সিটাকে সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে কাট করে নিয়ে আমরা সিতে চলে যাই এবং এখানে এটা ডিলিট করে এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা শিফট স্পেস চেপে এটাকে বাম পাশে নিয়ে আসব। শিফট চেপে এখন এটাকে আমরা শিফট চেপে বাম পাশে নিয়ে আসলাম এবং এটাকে আমরা ওই বেজ লাইন বরাবর, এই বেজ লাইন বরাবর এই যে দাগটা রয়েছে এই দাগ বরাবর আমরা বসিয়ে দিলাম এবং এই ডান সাইডের যে বিয়ারিংটা রয়েছে সেটাকে আমরা আরেকটু চাপিয়ে দিলাম। এই বিয়ারিং এবং এইসব যে দাগ দেখছেন এই দাগ সম্পর্কে আমরা পরবর্তীতে ক্লাসে বিস্তারিত জানব, ঠিক আছে। তো চলুন এভাবে আমরা শেপগুলোকে বসিয়ে নিই। সি বসালাম, দেন বি বসাবো, বিটাকে কাট করলাম অ্যান্ড এই দেখেন পরবর্তী গ্লিফ আর সামনের গ্লিফ পিছনের গ্লিফে যাওয়ার জন্য এখান থেকে দুইটা ইন্ডিকেটর রয়েছে। আমরা রাইটটাতে ক্লিক করে আমরা বিতে চলে যাব, দেন এখানে আমরা পেস্ট করে দেব। অ্যাগেন আমরা শিফট ধরে এটাকে বাম পাশে চাপিয়ে দেব। হ্যাঁ, হয়ে গেল। আমরা এখন আবার গ্লিফটাতে চলে যাব এবং এটাকে এখন আমরা রাইট পজিশনে নিয়ে আসব। এটাকেও নিয়ে আসলাম। এখন দেখুন আমরা এখানে এ বি সি এই তিনটা শেপ কিন্তু আমরা এখানে বসালাম। যদি আমরা এটাকে টেস্ট করতে চাই আমরা টেস্ট করে দেখতে পারি। এটাকে আমরা কেটে দিই, এ বি সি, আমাদের এখানে তিনটা শেপ আসলো। এখন আপার কেস তো আমরা বসালাম, এখন লোয়ার কেস তো বসাতে হবে, তাই না? এখন লোয়ার কেস বসানোর জন্য মূলত কয়েকটা ওয়ে রয়েছে। যেরকম দেখুন এখানে কিছু শেপ রয়েছে উপরের দিকে, কিছু শেপ রয়েছে নিচের দিকে, ঠিক আছে। এখন আমরা এখানে এ বি সি বসাবো না, এখানে আমরা বসাবো এ ভি পি, ঠিক আছে।
চলুন এটাকে আমরা এখান থেকে কপি করে নিই, কাট করে নিলাম, দেন এখান থেকে আমরা নতুন ফাইলটাতে চলে গেলাম, ডিলিট করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। এখান থেকে আবার সেম আমরা কপি করে নিলাম, তারপর আমরা ফন্ট ক্রিয়েটরে চলে গেলাম। দেখুন এখানে লোয়ার কেসের অপশনটা যেখানে আছে সেখানে চলে আসব, আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, এখানে বসালাম, ঠিক আছে। বসানোর পরে আমরা পিটাকে প্রথমে বসাই, আমরা এখন পিতে চলে যাব। পি, এই তো পিতে আসার পরে এখানে আমরা পি শেপটাকে বসাবো। পি শেপটাকে বসালাম, তারপর আমরা এখান থেকে এসে বিটাকে বসাবো, বিটাকে বসালাম, সেমভাবে আমরা এখন এতে চলে যাব, এটা ঠিক জায়গার মতোই আছে। এখন আমরা এটাকে স্পেসটাকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে এটিকে যদি আমরা টেস্ট করতে যাই তাহলে হয় কি, দেখেন এ বি পি হয়ে গেল। কিন্তু এটা ছিল মূলত ফন্ট ক্রিয়েটরের শেপ বসানোর পদ্ধতি। পরবর্তী ক্লাসে আমরা ক্যাপ হাইট, এক্স হাইট, বেজ লাইন, উইন ডিসেন্ট, উইন অ্যাসেন্ট, লেফট গিয়ার অ্যান্ড রাইট গিয়ার সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।